মদিনা শরীফে একটি দরজা আছে, যারা হাজী সাহেব তারা পড়তে পারবেন। এখানে হাজী সাহেব আছেন, হজ করছেন, হাজী সাহেব আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর যে আছেন, আসুন দুইজন, আলহামদুলিল্লাহ। একটা দরজা আছে, দরজার নাম হলো বাবে জিবরাইল। সুবহানাল্লাহ করেন, যেরকম সুবহানাল্লাহ। কি নাম? বাবে জিবরাইল। এই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। দেখেন, একদিন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে প্রশ্ন করল, ভাই হুসাইন, তোমার একটা প্রশ্ন করি। হুসাইন বললেন, ভাই হাসান, কি প্রশ্ন করবা? হুসাইন কয়, ভাই গো, তুমি কি আমার নানাকে বেশি ভালোবাসো নাকি আমি বেশি ভালোবাসি? সুবহানাল্লাহ। দেখেন, হাসান বলছে, ভাই, যেই প্রশ্ন তুমি আমার কাছে করেছো আমার একই প্রশ্ন। তুমি বলো ভাই হুসাইন, আমি আমার নানাকে বেশি ভালোবাসি নাকি তুমি হাসান? হুসাইন বেশি ভালোবাসো। হুসাইন কয়, আমি বেশি ভালোবাসি। হাসান কয়, আমি বেশি ভালোবাসি। হুসাইন বলে, ভাই হাসান, তোমার চাইতে আমি বেশি ভালোবাসি। আর হাসান বলে, হুসাইন, আমি তোমার চাইতে বেশি ভালোবাসি। দুই ভাই যখন কথা কাটাকাটি করতেছেন, এমন সময় হাসান তো বড়, হুসাইন ছোট। হাসান আর হুসাইন বলল, ভাইরা, যেই প্রশ্ন আমরা একজন আরেকজনকে করতেছি, এই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। চলো আমাদের মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে যাইব, আমার মার কাছে গিয়া প্রশ্ন করব, মা আপনি বলেন তো, আমি হাসান আমার নানাকে বেশি ভালোবাসি নাকি হুসাইন বেশি ভালোবাসে? বলেন সুবহানাল্লাহ। সকালবেলা হাসান হুসাইন তার মা ফাতেমার কাছে গিয়ে বলছে, আম্মা জান, একটা প্রশ্ন আপনাকে করব। বাবা হাসান, বাবা হুসাইন, কি প্রশ্ন করবা? আম্মা গো, আপনি বলেন গো আম্মা, আমি হাসান আমার নানাকে বেশি ভালোবাসি নাকি হুসাইন ভালোবাসে? হুসাইন কয়, মা গো, আমি বেশি ভালোবাসি নাকি হাসান বেশি ভালোবাসি? সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মার চাইতে আপন কি কেউ আছে? সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পাড়া প্রতিবেশী এসে একদিন দুদিন কাঁদবে, এরপরে আর কান্নাকাটি থাকে না, কিন্তু মা কাটে সারা জীবন। যেরকম সুবহানাল্লাহ। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়। কি বলেন আপনারা? নদী এলাকার মানুষ, মেঘনা নদীর তীরে আপনাদের বাড়ি, যখন নদীর ঢেউগুলা তীরে চলে আসে, যে ঢেউগুলা চলে যায় সেগুলো কি আর ফিরে আসে? আপনার আমার হায়াতের বেলা একদিন দুদিন তিন দিন চলে যাচ্ছে, আমরা দোকানে ব্যবসা বাণিজ্যে কাজে করবে, এই যে সময়গুলো নষ্ট করতেছি, এই সময় কি আর ফিরে আসবে? জোরে করে আসবে? একদিন আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়। আমার যেদিন মরণ হবে, আমায় দেখিতে সবাই যাবে। আমার যেদিন মরণ হবে,
আমায় দেখিতে সবাই যাবে, সবার বেদন থেমে যাবে, সবার বেদন থেমে যাবে, মায়ের বেদন জনম ভরে এই পদ্মা মেঘনা যমুনার তীরে কতদিন চলে যায়। আমার যেদিন মরণ হবে, আমার যেদিন মরণ হবে, আমায় দেখিতে সবাই যাবে, সবার বেদন থেমে যাবে, সবার বেদন থেমে যাবে, মায়ের বেদন জনম ভরে এই পদ্মা মেঘনা যমুনার তীরে কতদিন চলে যায় আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কতদিন চলে যায় আসে না তো ফিরে। চিৎকার মেরে কোন মারহাবা। এই দুনিয়ার ভিতরে মার মতো আপন কেউ নাই। ইমাম হাসান হুসাইন যখন মার কাছে প্রশ্ন করলেন, মা গো হাসান, আমি হাসানকে আমার নানাকে বেশি ভালোবাসি নাকি? হুসাইন কয়ে, মা আমি কি বেশি ভালোবাসি নাকি হাসান ভালোবাসে? এখন যদি ফাতেমা হঠাৎ করে বলে ফেলে হাসান তুমি বেশি ভালোবাসো, তাহলে হুসাইন কষ্ট পাবে না? আবার যদি বলে হুসাইন তুমি তোমার নানাকে বেশি ভালোবাসো, তাহলে হাসান কষ্ট পাবে, তাই না? মা কি কোনো সন্তানকে কষ্ট দিতে পারে? যারা বলেন পারে? ফাতেমা বললেন, বাবা হাসান, বাবা হুসাইন তোমরা কাকে ভালোবাসো? বলে আম্মা নানাকে ভালোবাসো। তো তোমার নানাকে যখন ভালোবাসো, প্রশ্নটা আমার কাছে করলে আমি কেমনে জবাব দেব? তা আমি তো মহিলা মানুষ, আমি জবাবটা দিতে পারবো না। সুযোগে বসো। তোমার বাবা শেরে খোদা হযরতে আলী, সুবহানাল্লাহ বলে, তোমার বাবা আলী অনেক জ্ঞানের মালিক। আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতু ইলম ওয়া আলিকুম বাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য, আলী হলো সেই রাজ্যের দরজা। সুতরাং তোমার বাবা হযরতে আলীর কাছে যাও, আলীকে গিয়ে প্রশ্ন করো, হযরতে আলী জবাব দিন। সুবহানাল্লাহ বলে। ফাতেমা বলে আল্লাহ তো শোনাইছে আমারে। চলে গেছে তার বাবা হযরত আলীর কাছে, গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আবুকে, ও আমার পিতা, আমার বাবা হযরত আলী আপনি আমার সালাম লন। হুসাইন বলছে, বাবা গো, ও বাবা হযরত আলী আপনি আমার সালাম লন। হাসান হুসাইন বাবাকে সালাম দিল, কিন্তু আজকের সমাজে দেখা যায় সন্তানরা বাবারে সালাম দেয় না। আপনি কিনা বলেন? বাবাকে সালাম দিতে শরম লাগে। আর এলিয়া বলেন কি, বাবাকে সালাম দিতে শরম লাগলে তাহলে কাকে সালাম দিবে? যেই বাবা এত কষ্ট করে আপনাকে লালন পালন করলো। আরে কত কষ্ট করেছে। রাত্র 10টা বেজে গেছে, বাবা আদমজি বাস স্ট্যান্ড থেকে একটা কমলা নিয়ে আসছে। এসে ঘরে ঢুকে বেগমকে ডেকে বলছেন, বেগম গো, আমার ছেলে আব্দুর রহিম কই গো? কয়ে তোমার ছেলে শুয়ে আছে, আমার ছেলেটাকে ঘুমের থেকে ওঠাও। আমি বাবা বড় কষ্ট করে একটা কমলা নিয়ে আসছি আমার সন্তানকে খাবারের জন্য। ও বিবি, আমার সন্তানটাকে ঘুমের থেকে জাগাও। বাবা নিজে কমলাটা হাত দিয়া এইভাবে করে চিপে চিপে রস বাহির করে চামচ দিয়া সন্তানরে খাওয়াইল। বাবা নিজে না খায়া সন্তানরে খাওয়াইল। আর ওই বাবা যখন বুড়া হয়ে যায়, ওই ছেলে কয়, বুড়াটা মরে না কেন? নাউযুবিল্লাহ মিন যালিক। ও ভাইরা, আপনার মা আমার মা কত কষ্ট করেছে এই শীত মাখা রাতে। আমি যখন কাপড়ে পেশাব করে দিতাম, কাঁথা বালিশে পেশাব করে দিতাম, মা যখনই সারা রাত্র পর্যন্ত ভিজা বিছানায় ঘুমালেন, আমাকে বুকে রেখেছে। ও সন্তান, ওই মার সঙ্গে বাবার সঙ্গে নাফরমানি করো না। যেরকম সুবহানাল্লাহ।
হযরত আলী বললেন, বাবা হাসান হুসাইন কেন? আব্বা, একটা প্রশ্ন করবো আপনার কাছে। বাবা, কি প্রশ্ন করবা? আব্বা, এই আম্মার কাছে গেছিলাম, তা আমি আম্মাকে প্রশ্ন করলাম। হাসান বলছে যে মাগো, আমি কি আমার নানাকে বেশি ভালোবাসি নাকি আমার ভাই হুসাইন ভালোবাসি? তো হুসাইনও আম্মাকে বলল, আম্মা, আমি কি বেশি ভালোবাসি আমার নানাকে নাকি হাসান ভালোবাসে? তা তোমার মা কি বলেছে? তো আম্মা বলছে যে এই জবাব নাকি তিনি দিতে পারবেন না, আপনার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করলো, সর্বনাশ, এটা তো আমার জন্য কঠিন প্রশ্ন, জবাব দেওয়াটাও কঠিন। উনি বললেন, বাবা হাসান, তুমি কারে ভালোবাসা? কয় আমার নানাকে। বাবা হুসাইন, তুমি কারে ভালোবাসা? কয় আমার নানাকে। হযরত আলী বললেন, বাবা হাসান হুসাইন, তোমরা যখন তোমার নানাকে ভালোবাসো, তাহলে প্রশ্নটা আমারে করে লাভটা কি? যেই নানাকে তোমরা ভালোবাসো, তোমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া প্রশ্ন করো, তোমার নানা নিজে জবাব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করলো, আল্লাহ আমার সারাইছে, আমি সাইরে গেছি। কার কথা কইয়া বাবা বিপদে পড়ব? হাসানের কথা বললে হুসাইন বেজা, হুসাইনের কথা বললে হাসান বেজা। দুই ভাই চিন্তা করলো, আব্বা তো ভালো করতেই বলছে, যা নানার কাছে যাই। নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে মসজিদে নববীতে। এমন সময় নবীজির পার্শ্বে আরেকজন সাহাবী বসা। কিতাবের মধ্যে আছে ওই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি। সুবহানাল্লাহ বলেন। দাহিয়াতুল কালবি যখনই নবীজির দরবারে আসতেন, খেজুর গাছের বাগান থেকে খেজুর নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। তো ওই দিনকার যে দাহিয়াতুল কালবি বসা ছিল, এটা আসল দাহিয়াতুল কালবি না, উনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। আমার নবীর দরবারে আসছে দাহিয়াতুল কালবির সুরুত ধরে। দাহিয়াতুল কালবির সুরুত ধরে এসে আমার নবীজির পাশে বসে কথাবার্তা বলতেছে। তো হাসান হুসাইন যখন দাহিয়াতুল কালবি হুজুরের দরবারে আসতেন, পকেটের ভিতরে খেজুর নিয়ে আসতেন। মনে করে কি নিয়ে আসতেন? বাচ্চারা কিন্তু মিষ্টি জিনিস বেশি খেতে চায়, তো খেজুর আর কুরবানি নিয়ে আসতেন দাহিয়াতুল কালবি আমার নবীর দরবারে। হাসান হুসাইন আয়েশা মনে করছে উনি তো দাহিয়াতুল কালবি, পকেটে হাত ঢুকাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? হাত ঢুকায়া খেজুর তালাশ করে। তা আল্লাহ রাসূলের দিকে জিবরাইল তাকায় একবার, হাসান হুসাইনের চেহারার দিকে তাকায় আরেকবার। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইন কি তালাশ করে? আল্লাহ রাসূল বলছেন, ভাই জিবরাইল, আমার একজন সাহাবী আছে, নাম তার দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি যখন আমার দরবারে আসতো, পকেট ভর্তি খেজুর নিয়ে আসতো। বলুন সুবহানাল্লাহ। তা আপনি যখন দাহিয়াতুল কালবির সুরুত ধরে আসতেন, আমার হাসান হুসাইন নাতি মনে করতে তুমি বুঝি দাহিয়াতুল কালবি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার তো ভুল হয়ে গেছে, হুজুর আমি আসতেছি, একটু অপেক্ষা করুন। এই কথা বলে জিবরাইল উদাও হয়ে গেল, জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফেরদাউসে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম পকেট ভর্তি জান্নাতি খেজুর নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। পকেট ভর্তি খেজুর এনে জিবরাইল আলাইহিস সালাম যখন বসে গেলাম, দাহিয়াতুল কালবি মনে করে হযরত হাসান হুসাইন আবার পকেটের মধ্যে হাত ঢুকায়া খেজুর বাহির করে আর খেজুর খায় আর বলছে, নানা গো, ও নানা, দাহিয়াতুল কালবি এতদিন যে খেজুর নিয়ে আসতো গো নানা, খেজুরের স্বাদ ছিল, গ্রান ছিল, গন্ধ ছিল, সুগ্রান ছিল একরকম। আজকে যে খেজুরের স্বাদ হলো আগের খেজুরের চাইতে 100 গুণ বেশি। আল্লাহ নবী ডেকে ডেকে বললেন,
ভাই হাসান রে, ভাই হুসাইন, প্রতিদিন দেহিয়াতুল কালবি যে খেজুর তোমাদের জন্য নিয়ে আসতো, ওই খেজুর ছিল দুনিয়ার মাটি থেকে গাছ, ওই গাছের গাছের মাটির গাছের খেজুর। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্ট হইয়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে আমার আল্লাহ তোমাদের খেজুরের ব্যবস্থা করে দিয়েছে। या मोहम्मद मुस्तफा नबी कामले वाला, या मोहम्मद मुस्ले वाला, अरे शाफिया तेरे कांदर शाफिया मदीना वाला, या मोहल्ले नबी हमारे जनर जनगत, नबी हमारे पदर परान, नबी चारा बाचे नारे ए जे उम्मत रा प्राण अल्लाह सैयदना আমার জিবরাইল চলে গেল, হাসান হুসাইন বলছে না না যাও, আমরা দুই ভাই তোমাকে একটা প্রশ্ন করবার জন্য আসছি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, হাসান ও ভাই হাসান, ও ভাই হুসাইন, কি প্রশ্ন করবা? হাসান কয় না না গো, আমি আপনাকে বেশি ভালোবাসি। হুসাইন কয় না না, আমি আপনাকে বেশি ভালোবাসি। না না গো, আমি কি আপনাকে বেশি ভালোবাসি নাকি হুসাইন ভালোবাসি? হুসাইন কয় না না গো, আমি আপনাকে বেশি ভালোবাসি নাকি হাসান ভালোবাসি। সুবহানাল্লাহ। কি বলেন? নানার যে ভালোবাসা আমি বিভিন্ন মাহফিল বলে থাকি, বড় লোকের হাতি আর গরিবের নাতি। সুবহানাল্লাহ। নানা নাতিরে যে কি মহব্বত করে, কি ভালোবাসে। সুবহানাল্লাহ। যাদের নাতি আছে তারা বলতে ঠিক না? আল্লাহু আকবার কবীরা। রাসূল বলছেন, ভাই হাসান, ভাই হুসাইন, তোমরা তো আমারে ভালোবাসো না? বলে হ্যাঁ। তুমি তো হাসানও আমার নাতি, হুসাইনও আমার নাতি। এখন আমার কাছে প্রশ্ন করছো, হাসান বেশি ভালোবাসে নাকি হুসাইন ভালোবাসে? আমারে যখন তোমরা ভালোবাসো, তাহলে আমি যদি একজনের নাম বলে দিই, তাহলে এই কথার কোনো দাম নাই। সুবহানাল্লাহ। আমি জিবরাইল আলাইহিস সালামকে ডাকি, জিবরাইলকে আমি ডাইকা নিয়ে আসি, আর জিবরাইলকে আমি বিচারক বানাবো। ভালো তো আমার বাসই তোমরা, জিবরাইলকে বিচারক বানাবো। জিবরাইলে বিচারের রায় দিবে, হাসান ভালোবাসে না হুসাইন ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী ডাক দিলেন, ভাই জিবরাইল কোথায় রে? ও জিবরাইল আমার কাছে আসো। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান কালে ফুলকিবেন নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে প্রাণভরিয়া যে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মন্ত্রী নেকি রসিয়া সওয়াল করবেন বসায়া, মন্ত্রী নেকি রসিয়া সওয়াল করবেন বসায়া, দিবেন নবী গো পর্দা উঠাইয়া, দিবেন নবী গো
পর্দা উঠাইয়া আমি সালাম করিব কদম লুটাইয়া সালাম করিব কদম লুটাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমি জিবরাইলকে কেন ডেকেছেন গো নবীজি আল্লাহর নবী ডেকে বললেন জিবরাইল একটা প্রশ্ন তোমাকে করব ইয়া রাসূলুল্লাহ কি প্রশ্ন করবেন নবীজি গো কি প্রশ্ন করবেন আল্লাহর নবী বললেন ভাই জিবরাইল শোনো ইমাম হাসান হুসাইন আমারে প্রশ্ন করেছে নানা গো আমি হাসানকে আপনাকে বেশি ভালোবাসি নাকি হুসাইন ভালোবাসে হুসাইন প্রশ্ন করেছে না আমি হুসাইন বেশি ভালোবাসি নাকি হাসান বেশি ভালোবাসে ও ভাই জিবরাইল আমাকে যে প্রশ্ন করলো সেই তারা আমার ভালোবাসে এই প্রশ্নের জবাবটা আমি দিলে এই জবাবের কোনো দাম থাকবে না মূল্য থাকবে না যেহেতু তারা আমারে ভালোবাসে জবাবটা আমি দিতে চাই না তোমার বিচারক বানাইলাম ও ভাই জিবরাইল তুমি বিচারটা করে দাও হাসান আমারে বেশি ভালোবাসে নাকি হুসাইন ভালোবাসে যেরকম সুবহানাল্লাহ কি মহব্বত কি ভালোবাসা এই জবাব কি জিবরাইল দিতে পারবে আপনারা বলেন পারবে এই ক্ষমতা জিবরাইল আছে মুহাম্মদ হারে জিনে গোপতা তানা গোপতা জিবরাইল জিবরাইল হার জিনে গোপতা তানা গোপতা রব্বুল জালিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয় নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত বড় প্রশ্নের জবাব আমার দেওয়া সম্ভব নয় এই বিচারের ফয়সালা আমি জিবরাইল করতে পারবো না নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার আল্লাহর কাছে যাইব আমার আল্লাহর পক্ষ থেকে জেনে শুনে আমি আপনার কাছে এসে বলবো জোরে নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আল্লাহর কাছে গিয়া বলবো সবকিছু জানেন কে জানে وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ সুবহানাল্লাহ আরো সুবহান আলহামদুলিল্লাহ জিবরাইল নবীর কাছ থেকে পারমিশন নিয়ে চলে গেলেন কার কাছে আয় আল্লাহ তাআলা তোমার কাছে এসেছি একটা প্রশ্নের জবাব জানার জন্য আল্লাহ তো আগেই জানে জিবরাইল কেন আসছে কিন্তু জিবরাইল কেন এসেছো আল্লাহ এসেছি হাসান হুসাইন তোমার বন্ধুর কাছে প্রশ্ন করতে হাসান বেশি তার নানাকে বেশি ভালোবাসে না হুসাইন ভালোবাসে আল্লাহ নবী আমারে বিচারক বানাইছে বলো তো আল্লাহ এই জবাবকে আমি দিতে পারবো আল্লাহ আমি তোমার কাছে আসছি আল্লাহ বলে আমার ইলমের মধ্যে জানা আছে এরকম প্রশ্ন আমার কাছে আসবে এরকম সুবহানাল্লাহ জিবরাইল একটা কাজ করো কি কাজ করবো গো মাওলা জান্নাতের ভিতরে যাও গিয়া দেখবা দুইটা প্লেট আছে দুইটা প্লেট আছে একটা প্লেটের মধ্যে লেখা আছে ইমাম হাসান আর একটি প্লেটের মধ্যে লেখা আছে ইমাম হুসাইন জিবরাইল রে আমি জান্নাতে গিয়া দেখি একটি গাছ আছে গাছের নাম হলো শাজারাতুল হুব্বে রাসূল আমার রাসূলের মুহাব্বতের একটা গাছ আছে ওই গাছের মধ্যে একটা ফল আছে রে ওই ফলটা তুমি ছিঁড়ে নিয়ে আসো ফলটা পেরে নিয়ে আসো জিবরাইল বলে আল্লাহ আর কি করবো ওই জান্নাতের মধ্যে একটা ছুরি আছে ছুরি এই ছুরিটা নিয়ে যাও দুইটা প্লেট নিয়ে যাও ওই জান্নাতে
শাজারাতে হুট রসুলের গাছের ফলটা তুমি ছিঁড়ে নিয়ে যাও, মদিনায় যাইয়া আমার বন্ধু মোহাম্মদ মুস্তাফার কাছে যাও, আমার বন্ধু মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া হুজুরকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ফলটা আপনার হাতে রাখেন, দুইটা প্লেট মাঝখানে দুই সাইডে রাখেন, মাঝখানে ছুরিটা রাখবেন নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা প্লেট দুই সাইডে রেখে মাঝখানে ছুরিটা আপনি রাখবেন, আল্লাহ পাকের নাম নিয়া ওই ফলটা আপনি ছেড়ে দিবেন ছুরির উপরে। ছুরির উপরে পড়ার পরে ওই ফলটা দুইটা টুকরা হইয়া একটা ভাগ পড়বে হাসানের প্লেটের মধ্যে, আরেকটা ভাগ পড়বে হুসাইনের প্লেটের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, যার প্লেটের মধ্যে ওই ফলের অংশ বেশি পড়বে নবীজি, সে তার নানাকে বেশি মহব্বত করে ধরে করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, দুইটা প্লেট দুই সাইডে রাখলেন, মাঝখান দিয়ে ছুরিটা রাখলেন, আল্লাহর নাম দিয়ে যখন ফলটা ছেড়ে দিল, ফল দিয়ে ছুরির উপরে পড়ল, দুটা টুকরা হইয়া একটা টুকরা হাসানের প্লেটের মধ্যে পড়ল, আর একটা টুকরা ইমাম হুসাইনের প্লেটের মধ্যে পড়ল। আল্লাহর নবী তাকায় দেখে দুইটা টুকরা হইয়া দুই প্লেটে পড়ল, একেবারে সমান সমান, কোন প্লেটে কম নয় বেশি নয়, একেবারে সমান সমান। আল্লাহর নবী বললেন, ভাই হাসান, ভাই হুসাইন, তোমরা দুই ভাইকে আমারে ভালোবাসো, কারো চাইতে কেউ কম না বেশি না, উভয়ে সমান সমান। নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, হে বললেন নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে, বলা নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে। নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, বলেন নবীর প্রেমের পাগল যারা, একবার চিৎকার মেরে কন্যা মারহাবা।